5ই মে 2013 সাল, 5ই মে 2013 সাল হেফাজত ইসলামের ভাইয়েরা এই রক্ত দিয়েছে। 2009 সালের আগে থেকে এই বাংলার জমিনে স্বৈরাচারকে উৎখাত করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী সহ জাতীয়তাবাদী দল সহ এদেশের অপেক্ষাযোগ্য যেসব উলামায়ে কেরাম বুঝে, যেসব জনগণ দেশ সম্পর্কে জানে এবং বুঝে, তারাই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক কিনা? এই 5ই মে হেফাজত ইসলামের ভাইয়েরা তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো। আমাদের স্বৈরাচার প্রধানমন্ত্রী, ফেসিস্ট প্রধানমন্ত্রী, তিনি সংসদে বসে এমন মিথ্যা কথা বললেন যে তিনি বললেন যে হেফাজত ইসলামের 5ই মে হেফাজত ইসলামের গায়ে কোনো গুলি করা হয় নাই, তারা রং মেখে তারা শুয়েছিল, যখন পুলিশ ধাক্কা দিয়েছে তখন তারা উঠে দৌড় দিয়েছে। মিথ্যা কথা নাকি বলেন? চরম মিথ্যা কথা তিনি বলেছেন। 5ই মে হেফাজত ইসলামের গায়ে এমন কোন কর্মী এবং সৈনিক নাই যাদের উপর আঘাত করা হয় নাই। রসুল প্রেমী, নবী প্রেমী সমস্ত মানুষকে আঘাত করা হয়েছে। পাখিকে যেভাবে গুলি করা হয় ঠিক সেইভাবে ভারতীয় বাহিনীদের 5ই মে এইভাবে শাপলা চত্বরে হত্যা করা হয়েছে। এটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে বিষয়টা আমি দেখলাম, সেই বিষয়টা দেখে আমার কলিজায় রক্তক্ষরণ হয়েছে। তার কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীজ নিহিত হয়েছিল 5ই মে শাপলা চত্বরে। এই বৈষম্য বিরোধী আন্দোলনের বীজ বপন হয়েছিল যখন সাইদি সাহেবকে তারা গ্রেফতার করেছিল। হেফাজত ইসলামের এই বৈষম্য বিরোধী আন্দোলনের বীজ বপন হয়েছিল যখন জামাতের উপর নির্যাতন স্টিম রোলার চালিয়েছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীজ বপন তখন হয়েছিল যখন জাতীয়তাবাদী দল বিএনপির মাতা জনাবা খালেদা জিয়াকে যখন জেলখানায় হাজার মানুষকে আয়না ঘরে নিয়ে নির্যাতন এবং গুম খুনের রহস্য যেদিন থেকে শুরু হয়েছিল, তখন থেকেই এই ফ্যাসিস্ট হাসিনার পতনের বীজ বপন সেদিন থেকে হয়েছিল। আর যখন 5ই আগস্টের পরে আমার বুবু যখন চলে গেল, সেদিন আমি দেখলাম একজন উলামায়ে কেরাম সহ আরো কিছু উলামায়ে কেরাম এরা শাপলা চত্বরে একটা ব্যানার দিয়ে দিল, দুনিয়ার সব জায়গায় যেখানে আবু সাইদ মরেছে সেখানে আবু সাইদ চত্বর হয়েছে, যেখানে মুগ্ধ মরেছে সেখানে মুগ্ধ চত্বর হয়েছে, আর যেখানে যেখানে যারা মরেছে সেখানে সেই চত্বর হয়েছে। আর 5ই মে হেফাজত ইসলামের হাজার হাজার কর্মীরা সেখানে জীবন দিল, রক্ত দিয়ে দিল। তারা যখন শহীদ চত্বর ঘোষণা করতে গেল, তখন কিছু মহিলা আর কিছু স্টুডেন্ট দেখলাম সেই হুজুরকে অপমানিত করেছে। সেদিনকে অপমানিত করেছে, বললেন এতদিন আপনারা কোথায় ছিলেন? আহারে, তুমি কি জানো না এতদিন হুজুররা কোথায় ছিল? এতদিন হুজুররা আন্দোলন করেছিল বিধায় আজকে ফ্যাসিস্টের পতন হয়েছে। হুজুররা রং আয়না ঘরে ছিল বিধায় ফ্যাসিস্টের পতন হয়েছে। হুজুররা আলেমরা ফাঁসির মঞ্চে গিয়েছে বিধায় আজকে হাসিনার ফ্যাসিস্টের পতন হয়েছে। তাহলে শহীদ চত্বর ঘোষণা করা যাবে কি যাবে না? মান রব্বি আল্লাহ, তোমার রবকে। আজকে বাংলা ভাষার জন্য কিছু মানুষ জীবন দিল, তারা শহীদ চত্বরে লিখতে গেল, তুমি তাদেরকে লিখতে দিলা না। বললে হুজুররা কোথায় ছিল? আমি তোমাদেরকে জবাব দিতে চাই, হুজুররা বাংলাদেশে ছিল না, হুজুররা আয়না ঘরে ছিল। এটা বাংলাদেশের বাইরের ঘর। দুনিয়ার কবরের চেয়েও জেলখানার চেয়ে বেশি। কবরে মানুষ মারা যাবে, আর সেখানে মারা যাওয়ার আগে একটা কবরের মতো যন্ত্রণাদায়ক জিনিস তাদেরকে দেখাচ্ছে। হুজুর আয়না ঘরে ছিল, হুজুররা ফাঁসির মঞ্চে ছিল, হুজুররা জেলখানায় ছিল, হুজুররা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এসব হয়েছে। সুতরাং এদেশ এবং এই সমাজে যদি কোনো ইতিহাস লিখতে যাও, এই সমাজের কোনো যদি বিপ্লব ঘটাতে চাও, এদেশের আপামর জনতার আলেম এবং মুসলিমদের ছাড়া এই বিপ্লব কখনো সম্ভব হতো। তাহলে